ওফ বাবা গো, এত চেঁচামেচি হচ্ছে কেন বাড়িতে? কি হয়েছে? এই ফুলঝুরি কাঁদছে? মা কাঁদছে কেন? রন্টুদার বউয়ের জন্য যে গয়নাটা কালকে কেনা হয়েছে চুরি, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? পাওয়া যাচ্ছে না মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি হয়তো কালকে গয়নাটা নিয়ে আসার পর মনের ভুলে আলমারিতে তুলতে ভুলে গিয়েছি। তারপর সকালবেলা তাড়াহুড়ো করে স্কুলে চলে গেছি, আর আমি খুঁজে দেখিনি কোথায় রেখেছি। সকালবেলা বেরিয়ে যাওয়ার পরই এখন বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে যখন গয়নাটা দেখছি, আলমারিতে তন্ন তন্ন করে খুঁজলাম, আলমারিতে নেই। বিছানায় খুঁজলাম, তাকে খুঁজলাম, টেবিলে খুঁজলাম, কোথাও নেই। গয়নাটা জাস্ট কোথাও নেই। কোথায় থাকবে কি করে? আমি তো জানি গয়নাটা কে নিয়েছে। আমি জানি তো। আমি যখন সবাইকে বলছি যে চুরিটা ফুলঝুরি করেছে, সবাই ওকে সাপোর্ট করছে যে না, ফুলঝুরি চুরিটা করেনি। ও স্বীকার করছে না। তুই একটা কাজ করতো, বাবাকে বল পুলিশ একটা খবর দিতে। পুলিশ আসুক, ওর বাড়িতে যাক, ওকে সার্চ করুক, তারপর যা খুশি করুক, যা খুশি। আমার কিছু জানার দরকার নেই। গয়না আমি চাই। মা, তুমি গয়নাটা ঘরে ফেলে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ চড়ুই, শোন 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 শোন, কি বলছিস কি তুই? এই তুই কখন দেখেছিস গয়নাটা? কখন দেখেছিস? আমি কলেজে বেরোচ্ছিলাম, তখন মায়ের ঘরে গিয়েছিলাম, দেখলাম গয়নাটা ওরকম টেবিলের ওপর রাখা বাইরে। তারপর তুই কি একটু ভালো করে কোথাও সরিয়ে রেখেছিস? মনে করার চেষ্টা করতো। হ্যাঁ, অফকোর্স সরিয়ে রেখেছি। কোথায় রেখেছিস তুই গয়নাটা? তুমি তোমার আলমারির চাবি তোমার সঙ্গে কাজে নিয়ে চলে যাও। আমি আমার আলমারিতে রেখেছি। তো যাই করিস না কেন, যেখানেই রাখিস না কেন, তোর উচিত ছিল না আমাকে একবার ফোন করে জানিয়ে দেওয়া যে তুই রেখেছিস? মা, আমি কলেজে গিয়েছিলাম, অত মাথায় ছিল না। তাছাড়া তোমরা এত হই হুল্লোড় করছো, আমি বুঝবো কি করে? এই, আমি কি নিয়ে হই হুল্লোড় করবো তার কৈফিয়ত আমি তোকে দেবো? এত দামি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, হই হুল্লোড় করবো না আমি? দেখেছো দেখেছো ছোটকা, যেরকম কি আমাকে। শোন না, তুই তোমার আলমারিতে চাবি টাবি দিস না। জানা গিয়ে দেখা না জিনিসটা ঠিক জায়গায় আছে কিনা। তুই এক কাজ কর, তুই বরং ওটা নিয়ে আয়, মেয়েকে মাকে একবার দেখিয়ে দে, তাহলে মা শান্ত হয়ে যাবে। যা 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 যা। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। বাবা তারকনাথ আছে, আছে ভগবান। যতই রাগ করে বলি না যে ভগবান নেই ভগবান নেই, ঠিক সময় ঠিক বুঝিয়ে দিয়েছে উনি আছেন। শুনুন মেজমামি, বাড়ির কাজের লোক মানেই যে তাকে সন্দেহ করতে হবে, বাড়িতে কাজ করে মানেই সে অসৎ, সে চোর, এরকম সবসময় ভাববেন না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা সৎ, যাদের ধর্ম আছে। বাড়িতে কিছু হারালেই যে বাড়ির কাজের লোককে সন্দেহ করবেন, এটা ঠিক নয়। এই অভ্যেসটা ছেড়ে দিন এবার। এই নাও মা, তোমার গয়নার বাক্স, গিয়ে আলমারিতে ভালো করে রেখে দাও। যা মেজ বৌমা, পেয়েছো তাহলে গয়নাটা? তখন থেকে বলছি আমি, ফুলঝুরি নেয়নি, ফুলঝুরি কাজ করতে পারে না। তুমি কোনো কথাই শুনছো না আমাদের। এবার হলো তো বিশ্বাস? অনেক রাত হয়ে গেছে দিদা, এবার আমি আসি। আজ মা, সাবধানে যাস। দিদা, একটা কথা ছিল। কাল থেকে আর এ বাড়িতে আমি কাজ করতে আসবো না দিদা। আজ নয় কপাল জোরে আমি বেঁচে গেছি, কিন্তু রোজ রোজ তো আর এমন কপাল হবে না বলো। দুদিন পর এ বাড়িতে বিয়ে লাগবে, কত আত্মীয় কুটুম আসবে। তখন যদি জিনিস এদিক ওদিক হয়, যদি কিছু হারিয়ে যায়, তখন তো সেই সবাই আমাকেই দোষ দেবে বলো। তুমি কিছু মনে করো না দিদা। ঠিক আছে,
তুই বাড়িতে কাজ করবি না, চলে যাবি, এই তো। কিন্তু তুই যে আমায় কথা দিয়েছিলি মা, যে আমি বেঁচে থাকতে তুই এ বাড়ি ছেড়ে যাবি না। কি রে, ভুলে গেলি সে কথা? একটা একটা ঘটনা সব ভুলে গেলি? হ্যাঁ, অবাক কাণ্ড। ফুলঝুরি, ফুলঝুরি, তুই তো আমাকেও বলেছিলি বড় মামি, যতদিন তুমি এই বাড়িতে আছো আমিও আছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুই এই কথাটাও ভুলে গেলি ফুলঝুরি? দাঁড়া, আর আমায় কি বলেছিলি বলি? বলেছিলি ছোট মামু, তুমি তো ভালো চাকরি বাকরি করো না, তাই এই বাড়িতে তোমাকে অনেক হ্যারাস্যাদ্দা সহ্য করতে হয়। তো একদিন অনেক বড় চাকরি করবে, আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখব। যতদিন এটা হচ্ছে আমি তোমায় ছেড়ে, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কি বলেছিলি তো? আমাকে যে কত মানুষের বকা খাওয়ার হাত থেকে বাঁচাস, কত আগলে আগলে রাখিস আমাকে, আর বলিসনি আমাকে যে আমি এই বাড়ি থেকে চলে গেলে বড় মামুর যে কি হাল হবে কে জানে। তো আজ তুই চলে গিয়ে বড় মামুর সেই হাঁড়ির হাল করে ছাড়বি ফুলঝুরি? ফুলঝুরি, ফুলঝুরি, শোন, তুই যদি এ বাড়ি ছেড়ে চলে যাস আমাকেও সঙ্গে করে নিয়ে যা, আমি তোর সঙ্গেই থাকবো ফুলঝুরি। শোন, যদি আমার মাঝে মধ্যে মনটা এই বাড়ির জন্য খুব খারাপ করে, একবার শুধু দেখিয়ে দিয়ে নিয়ে যাস। আমি তো তোকে ছাড়া থাকতে পারবো না ফুলঝুরি, আমি তোর সাথেই থাকবো, আমি তোর সাথে থাকবো। ফুলঝুরি, সত্যি চলে যাবি মা? সত্যি চলে যাবে তুই? কাঁদিস না মা, কাঁদিস না। মুখে যাই বলি না কেন, কাজে কি সেটা আমি কখনো করতে পারবো? পারবো না তো। হ্যাঁ, সবাই মিলে একবারে হাতে পায়ে ধরছে। আরে বাবু, একটা জিনিস হারালে সন্দেহ তো হয়, হয় না? হ্যাঁ, বাড়িতে কিছু হলেই সেই সন্দেহটা কাজের লোকের দিকে যায়। এটা কেন হয় ভেবে দেখেছেন কখনো? আপনি তো একজন শিক্ষিকা, এই প্রশ্নটা আপনার মাথায় কখনো আসেনি? মুখে যাই বলি না কেন, তোমাদের কি করে ছেড়ে চলে যাই বলো তো? আমার বিপদের দিনে কিভাবে তোমরা আমার পাশে দাঁড়িয়েছো, আমার বোনের বিয়ে বলে এক কথায় তুমি আমায় কতগুলো টাকা দিলে। শুধু কি তুমি, এই বড় মামু তার নিজেরই এত অভাব, সংসারে ঠিক করে টাকাই দিতে পারে না, তাও বড় মামিকে দিয়ে আমাকে 5,000 টাকা দিয়েছে। আর ছোট মামু যা নিজেরই ঠিক করে চলে না, তাও সে আমাকে 1000 টাকা দেবে বলেছে। তোমরা আমাকে সবাই এত ভালোবাসো, এত করো আমার জন্য, তোমাদের কি করে ছেড়ে চলে যাই?